অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এ প্রবাসে এসেছিলাম। আমিও সাধারণ মানুষের মতন জীবনযাপন করেছিলাম। আমিও কিছুদিন আগে পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি, কিন্তু বর্তমানে এখন পারছি না। কেন পারছি না জানেন? বর্তমানে আমার কাজের বেতন আটকে গেছে, যার কারণে আর পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি না এবং পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে পারছি না। কিন্তু আমাদের কষ্ট তখনই হয়, কজনে বা সফলতা নিয়ে বাড়ি ফিরে। সবাই সফলতা নিয়ে বাড়ি ফিরতে পারে না, কারণ যদি কোম্পানি ভালো না হয় তখনই কষ্ট বেড়ে যায় এবং তার তখনই কষ্ট শুরু হয় জীবনের। এমন এক কোম্পানিতে আছি, কি বলবো, প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু বর্তমানে 3 মাসের বেতন আটকে দিচ্ছে, যার কারণে পরিবারের মুখে এখন আর হাসি ফোটাতে পারছি না। পরিবারের কষ্টের ভাগিদার হতে পারছি না, পরিবারকে ভালো না রাখতে পারছি না, বরঞ্চ পরিবারকে দিন দিন খারাপের দিকে ঢেলে দিচ্ছি। আমি এই প্রবাসী, কি করব? এই প্রবাসী যদি ভালো কোম্পানিতে না আসা যায়, ভালো কোম্পানিতে কাজ করে বেতন না পাওয়া যায়, তখনই আমাদের কষ্টের আর সীমানা থাকে না। যারা আজকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পরিবারের নানা ধরনের কথা বলতেছেন, নানা ধরনের সম্মুখীন আমার পরিবারকে করতেছেন, মনে রাখবেন আমার এই সমস্যা সারা জীবন থাকবে না। আমি আজ এখানে বিপদে আছি, হয়তো কাল অন্য জায়গায় ভালো পজিশনে যেতে পারবো, কিন্তু মনে রাখেন আপনাদের কথাগুলো আমার মনে থাকবে। যারা আমার এই দুঃসময়ে নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের সমালোচনা আলোচনা করছেন, আপনাদের কথাগুলা আমার মনে লেখা আছে। এবং কি আপনাদের বর্তমানের যে ব্যবহারগুলো আমাদের সাথে করতেছেন, তার যে মনে থাকবে। মনে রাখবেন, সময় সবার জন্য আসে, কেউর জয় কেউর পরাজয়। তো ইনশাল্লাহ আমার একদিন জয় হবে আর আমি একদিন সফলতা ঠিকই পাবো, আমি সেটা বিশ্বাস করি ইনশাল্লাহ।